বলেছেন? প্রথম জনকে প্রথম ধরেছি, প্রথম জনকে প্রথম ধরেছেন, তারপর আপনি কানেকশন পেয়েছেন? না, আমি আর ওই কানেকশনটা দেখিনি। আমি ওটা ওদের কোশ্চেন ছিল যে ওদের অলরেডি বিয়ে তারা কবে প্লেস, হবে। অলরেডি তার, হ্যাঁ সেক্ষেত্রে আলাদা জিনিস, অলরেডি তারা প্লেস। কিন্তু আমি ওদের, হ্যাঁ, আমি ওদেরকে একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারই হয়েছে, আর আরেকজনকে বলেছিলাম সে ডাক্তার হবে, সে দাঁতের ডাক্তার হয়েছে। কতদিন আগে বলেছেন আপনি? এই তো বছর খানেক আগে। ওরা অলরেডি তখন পড়ছে, পড়াশোনা করছে? না, পড়াশোনা করছে না, পাস করে গেছে। তখন পাস করে গেছে, অলরেডি পাস করে গেছে, ঠিক আছে। হ্যাঁ, সেটা তো আপনি চার্টের মধ্যে কনফার্ম পেয়ে যাচ্ছেন, কিন্তু হ্যাঁ। আপনাকে যদি কম বয়সে নিয়ে এলো তখন আপনি কি করবেন? কম বয়সে নিয়ে এইটাই স্যার, এইটাই দরকার পড়ে স্যার, এইটাই খুব অলরেডি ইম্পর্টেন্ট। পাস্ট ইভেন্ট ওগুলো আপনার, ও দাঁতের ডাক্তার, ও ইঞ্জিনিয়ার, সেগুলো পাস্ট ইভেন্টে চলে গেছে। পাস্ট ইভেন্টে আপনি চার্ট যেভাবে বানাবেন সেভাবে পাবেন। আপনাকে ফিউচার ইভেন্ট প্রেডিক্ট করতে, যখন টুইন বেবির ফিউচার ইভেন্ট প্রেডিক্ট করবেন তখন কিন্তু আপনার সমস্যা দাঁড়াবে। না, আমি দুজনের প্রেডিকশন করেছিলাম, দুজনের বিয়ে হবে যখন। আপনার তো বিয়ে হবে, সেটা তো ফিউচার ইভেন্টে, বিয়ে পার্টিকুলার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়, রেয়ার কেসে আপনার হবে না, ঠিক আছে। এক্ষেত্রে আমরা যে কানেকশনটা দেখি, সেই কানেকশনটা হচ্ছে দুজনের সামাজিক বন্ধনে কানেকশন। বিয়ে বিয়ে নয় ওটা, আমরা বিয়ে বলি। 2/11 হচ্ছে দুজনের সামাজিক বন্ধনে কানেকশন। লিভিং রিলেশনশিপ করলেও কিন্তু ওই কানেকশনই আসবে, তারা যদি সারা জীবন লিভিং রিলেশনশিপ করে। যদি পার্টিকুলার একজন দুজনকে লিভিং রিলেশনে আসে, তাও 2/11 আসবে। তাহলে 2/11 বিয়ে এবং লিভিং রিলেশন। তাহলে এক্ষেত্রে পাস্ট ইভেন্ট যখন আপনি ম্যাচ করাবেন, তখন কিন্তু দুজনে আলাদা আলাদা চার্টও ম্যাচ হয়ে যাবে, কারণ অলরেডি সেগুলো পাস্ট। কিন্তু আপনাকে একটা 12-13 বছরের চার্ট দিয়ে দিল, সেখানে আপনি কি করে ফিউচার প্রেডিকশনটা করবেন যে দুজনের কি হবে লাইফে, নয় যদি লাইফ স্টাডি করতে দেয়। কারণ কিছু কিছু ডিফেক্ট পাওয়া গেছে বলে এই ধরনের পদ্ধতি কৃষ্ণমূর্তিজি রেডি করেছেন। এবং এই পদ্ধতিটা টুইন বেবির ক্ষেত্রে, এই পদ্ধতিটা অ্যাপ্লাই তিনি শুধু মানে একটা দুটো না, 100-র উপর চার্টে অ্যাপ্লাই করার পর তিনি কিন্তু সেই তথ্য দিয়ে গেছেন। উনিও আলাদা আলাদা করে করতেন, সেখানেও ডিফেক্ট পেয়েছেন বলেই কিন্তু এটা এই ধরনের প্রসেসে এসছেন। এবং বর্তমানে বৈদিক যারা অ্যাস্ট্রোলজার, তারাও কিন্তু এই প্রসেসেই যাচ্ছে। কারণটা হচ্ছে ওদের মধ্যে যে ডিফারেন্সটা আপনি পেয়েছেন, কত মিনিটের ডিফারেন্স পেয়েছেন? 5 মিনিট। 5 মিনিটের ডিফারেন্স পেয়েছেন। আপনার কাছে যদি আসতো মনে করুন 1 মিনিট বা 40 সেকেন্ডের ডিফারেন্সে, 1 মিনিট বা 40 সেকেন্ডের ডিফারেন্স তো আসবেই না। কেন আসবে না বলুন? 3 মিনিটের কমে তো বাচ্চাই হয় না। কে বলেছে? হ্যাঁ, কে বলেছে আপনাকে? এটাই তো আমি জানি। যদি সিজারিয়ান হয়, দুটোকে একসঙ্গে রিলিজ করে। সিজারিয়ান হলেও একটার পর একটা কখনোই না, একটার পর একটা বেরোয়। যখন আপনার ইয়েটা সিজারিয়ান ক্ষেত্রে ওটাকে কাট আপ করে, তখন তো ওর ইয়েটা পুরো ইয়েটা বেরিয়ে আসবে। সেক্ষেত্রে একজন একজন করে বার করতে 3 মিনিটের গ্যাপ নেয় না ওরা। সেক্ষেত্রে আপনি কি করবেন? 3 মিনিটের গ্যাপে দেখবেন সাব লট পর্যন্ত প্রায় জায়গায় 1 চলে আসছে, তখন কি করবেন? প্রেডিকশন। সেই জন্য দুটো প্রসেস আপনি যেভাবে করেছেন, সেটা আমি বলছি না, সেভাবেও করতে পারেন, কিন্তু ভ্যারিফিকেশন করে নেবেন এইভাবে। কারণ
ভেরিফিকেশন যদি আপনি না করেন তাহলে প্রেডিকশন পরবর্তী ক্ষেত্রে বা ইয়েতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। 5 মিনিট, 7 মিনিট, 15 মিনিট যে ডিফারেন্স গুলো হয় সেই ডিফারেন্সে অনেক, দুজনের চার্ট যদি আপনি আলাদা আলাদা করেন তাতে কিছু হয় না, তাতে কোনো অসুবিধা হবে না। আবার দুজনের চার্ট যদি স্যার একটা চার্টের উপর বেস আজকে করে করেন আমার কাছে যে সেক্ষেত্রে যে চারটা এসেছে টুইনে, ওটা হলো 15 মিনিট আর একটা হলো 17 মিনিট। 15 মিনিট, 17 মিনিট, কটা চার্ট এসছে? মানে 15 আর 2 মিনিট 11টা 15 আর আর 11টা 11টা 17। 17, 2 মিনিটের ডিফারেন্স। হ্যাঁ, এবার 11টা 17 চার্টটাকে রেডি করতে হবে প্রথমে, সেখান থেকে 11টা হ্যাঁ। 15টাতে যেতে হবে। এবং এইখানে ডিফারেন্সটা কোথায় আমি এই চার্টটা ধরে একটু দেখিয়ে দিই। এই যে চার্টটাতে রয়েছে হয় এই লগ্নের, আর ওই চার্টে লগ্নের সাবলেট এখানেও কিন্তু মার্কারি আছে, ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য, দুটোতে মার্কারি পাওয়া যাচ্ছে, কিন্তু যখন আমরা লগ্নের বিচার করব তখন এই তিনটে ধরে আমাদের বিচার করতে হয়। অর্থাৎ যে প্রথম হয়েছে মার্কারি টাইম ধরে আমরা করছি, মানে যাকে অ্যাস্ট্রোলজিক্যালি প্রথম চাইল্ড ধরা হচ্ছে তার মধ্যে ইগো প্রবলেম থাকবে একটু, তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম থাকবে, তার মধ্যে চঞ্চলতা বেশি থাকবে, এই চারটা অনুযায়ী আমি বলছি। তার মধ্যে একটু সাজগোজের প্রবণতা থাকবে, সে একটু ভালো হবে দ্বিতীয় প্রথমটা থেকে। এবার যে প্রথম জন্মগ্রহণ করছে তার থার্ড হাউস থেকে আমরা বিচার করতে বললাম, সে কিন্তু ইগো প্রবলেম নিয়ে চলবে না, এই ডিফারেন্স গুলো আসবে। ঠিক আছে? এবং এই ডিফারেন্সের জন্যই সাবলট এবং সাব সাবলটের যে ডিফারেন্স, তার জন্য একজন ডাক্তার হয়, আবার একজন কিছুই হয় না, বিড়ি সিগারেট খেয়ে লাইফ পার করে দেবে। বুঝে গেল? তা কোনোভাবে চেঞ্জ হবে না, চন্দ্রের সাবলট বা চন্দ্রের ইয়েটা একই থাকবে চেঞ্জ দুজনের হবে নাকি? যদি দিন চেঞ্জ হয়, তবেই চেঞ্জ হবে। দিন কি করে সেদিনই হবে না মানে? দিন চেঞ্জ হ্যাঁ, হতেও দিন পারে, ছাড়া তো। দিন চেঞ্জ হতেও পারে। হয়তো এমনও মানুষ আছে বলে দিল যে শুক্ল পক্ষের পূর্ণিমা শ্রাবণ মাস, হয়ে গেছে। শুক্লপক্ষের পূর্ণিমা আহ, শ্রাবণ মাস, ট্রেনে যখন হুইসেল দিয়েছিল। আমি কি ডাইরেক্ট বলে বলবে? দিব, এই চার্ট আমি দেখতে পাচ্ছি না। সোজা শুক্লপক্ষের বাংলা শ্রাবণ কথা, মাস আপনি অন্য আসতেও পারে। এবার সেকেন্ড বিটিআরে আমরা আসবো। এক্ষেত্রে কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের দিল্লির চার্ট, ঠিক আছে? এখানে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে এই রেকটিফাইড, স্ক্রিনটা ফুল স্ক্রিন করা যাচ্ছে না, চন্দন হাওয়ায় উঠতে শুরু করে দিয়েছি। হ্যাঁ বলুন স্যার। হ্যালো। হ্যাঁ বলছি স্যার। যে
স্ক্রিনটা ফুল স্ক্রিন হচ্ছে না, স্ক্রিনটা ফুল স্ক্রিন হচ্ছে না। ফুল স্ক্রিন দেওয়া এসছে। যেমন দিয়েছিলে প্রথমটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বিটিআর 1টা চলে আসছে। টুটা নিচের দিকে নামালেই তো টু আসবে। এটাতে স্ক্রল করে ব্ল্যাক নিচের হয়ে দিকে যাচ্ছে। নামাও। দেখো, ব্ল্যাক হচ্ছে বস। তাহলে ওটাই দাও। ঠিক আছে, ওটাই দাও, ওটাই দাও, ওটাই দাও। হুম, ঠিক আছে ঠিক জেপিজি আছে, আছে কি? এবার ঠিক আছে। জেপিজি পাঠিয়ে দিন না। আর বড়, জেপিজি না আছে আপনার কাছে? জেপিজি নেই, বড় করো না। নেই, আর বড় করো না। এটাকে একটু টেনে বড় করুন। তাহলে এখানে দাঁড়ান আমি সেট করে দিই। ওটা বড় করে নিচ্ছি আমাকে আমি। আমাকে স্ক্রিনটাকে আমাকে ঠিক করতে হবে, রেকর্ডিং এ তখন ওরা অর্ধেক দেখবে অর্ধেক দেখবে। এখানে ফুল স্ক্রিন হচ্ছে না, ছাড়ো। আপনার ওখানে আপনি টেনে করুন, সেটা আপনি কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এখানে ঠিক আছে স্ক্রিনটাকে না সেট করলে রেকর্ডিং এ তখন কেটে যাবে না। ঠিক আছে ঠিক আছে। এখানে আনরেক্টিফাই অ্যাসেন্ডেন্ট কি হচ্ছে? এখানে আনরেক্টিফাই অ্যাসেন্ডেন্ট হচ্ছে এটা। মেস, না এখানে মেস হবে না, এটা বিষ হবে, সরি এটা মিস হয়ে গেছে, এটা বিষ হবে। বিষ রাশিতে কত ডিগ্রি? 6 ডিগ্রি 27 মিনিট 43 সেকেন্ড। এটা হচ্ছে আনরেক্টিফাই, মানে রেক্টিফাই হয়নি এখনো। এর কোরুলিং প্ল্যানেট হচ্ছে ভেনাস, সান, ভেনাস, জুপিটার। এটা উল্টো দেওয়া হয়ে গেছে। প্রবলেম হচ্ছে স্যার? হ্যাঁ, এটার ভেনাস, সান, ভেনাস, জুপিটার হবে, অন্যটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা এটা বাদ দাও, আজকে একটু রেমেডি নিয়ে, এটা নেক্সট দিন হবে, রেমেডি নিয়ে আলোচনা করি। এটা স্টপ করে দিচ্ছে। এটা, হ্যাঁ 4টা ভুল এসেছে। তাহলে স্টপ করে দেবো। হুম হুম, ঠিক আছে। রেমেডি নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা রেমেডি সবই তো আপনারা জানেন, তাই তো? না স্যার, সব জানলে তো স্যার হয়ে যেত। আপনি আচ্ছা একটা স্কিম দাও। এদেরকে লাইফ টাইম মেম্বারশিপটা নিয়ে একটু কথা বলুন না মনে হয়। তুমি আগে স্ক্রিনটা দাও তো। আমরা যে জেমস স্টোন পড়ি, পড়ি তো জেমস, হ্যাঁ স্যার। এই জেমস কি ভাবে আমরা, আমাদেরকে পড়া উচিত, জানা আছে কিছু? এর মানে কতগুলো স্যার প্রসেস আছে। ক্যারেটের কথা বলছেন কি? তোমাকে যদি বলা হলো যে তোমার কোনো চার্টে জেমস স্টোন প্রেসক্রাইব করতে হবে, তুমি কি করবে? হ্যাঁ। ও, কি প্রথমে কি দেখ, কি কি এই দেখবে? ও আচ্ছা, প্রথমে তো দেখবো যে ওই লগ্ন সাপেক্ষে কোন কোন গ্রহগুলোর শুভ, মানে শুভ গ্রহ হিসাবে আছে, মানে দরকার। হুম, মানে প্রত্যেকটা লগ্নরিতে আলাদা আলাদা গ্রহগুলো শুভভাবে কাজ করে। তো সেই হুম, গ্রহগুলোকে প্রথমে দেখবো, হুম, সহজ যেটা। দেন দেখবো যে ওই গ্রহর মধ্যে কোন গ্রহটা
সব থেকে বেশি হলো মানে ডিগ্রি ওয়াইজ কমজোর আছে, হ্যাঁ, আচ্ছা বা ডিগ্রি ওয়াইজ কমজোর আছে, প্লাস সে যদি কোনো বাজে স্থানে বসে থাকে সেই জায়গাটায় অতটা হাত না দেওয়াটাই উচিত। কিন্তু শুভ জায়গায় বসে আছে কিন্তু তার ফল দেওয়ার ক্ষমতাটা একদমই নেই, মানে ক্ষীণ হয়ে গেছে। আচ্ছা, সেই সময় সেই তোমার গ্রহটাকে তোমার ভিউ আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তোমার ভিউ আমি পেয়েছি, বাকিদের ভিউ একটু নিই। সাথে সাথে স্যার ওই দশাটা দেখতে হবে, আর দশাটার দেখতে হবে। কোন দশা চলছে, সেটা যোগকারক গ্রহের দশা নাকি ইয়ার দশা, ওটাও দেখার দরকার আছে। ঠিক। না, আমরা যদি কেপি অনুযায়ী করি তাহলে কিভাবে করবো? ঠিক আছে, আপনারটাও আমি নিলাম। এবার বাকিদের রাজদীপ আর শিউ হলো। এবার দীনবন্ধু, আপনার অভিমত কি? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, প্রথমে স্যার দেখবো লগ্নের স্ট্রেংথ আমরা দেখবো যে লগ্ন যেটা আছে না ওটা লগ্ন যে অধিপতি আর অ্যাকচুয়াল, তো ওটা কোথায় কিভাবে রয়েছে দেখতে হবে। তো লগ্নের ফার্স্ট আমাকে লগ্নটাকে মানে রেমেডি করাতে হবে আর কি, ঠিক আছে, মানে ওটা দেখে আর কি আমাকে ফার্স্ট লগ্নটাকে রেমেডি করানো দরকার, ঠিক আছে। ঠিক। তো তারপরে আমরা হ্যাঁ, তারপরে আমরা দেখবো যে প্রেজেন্ট দশা দেখবো, অন্তর্দশা দেখবো, বা একাদশ 11th হাউস আছে, 11 মানে একাদশ ভাবটাকে দেখবো যে ওখানে মানে স্টেম দিলে ভালো সুবিধা হয় কিনা, ঠিক আছে। আবার আর ঠিক থার্ড আছে। থার্ড হাউস, থার্ড আছে না, থার্ড। হুম। হ্যাঁ, তো আমরা এই 1, 3, 11কে দেখবো, দেখে তারপরে আরো আনুষঙ্গিক অনেক কিছু দেখতে হয়, যদিও সেটা আচ্ছা, স্থানকালে স্যার আমি একটু পাত্র কাজে অনুযায়ী। আসছি, বুঝলেন? ঠিক আছে। কানে হেডফোন আছে, কোনো অসুবিধা হলে বলবেন, আমি চলে আসবো। ঠিক ঠিক আছে দীনবন্ধু বাবু। এবার হ্যাঁ রমেশ স্যার। বাবু, কি আপনার ওপিনিয়ন? রমেশ বাবু। আচ্ছা শুভ্র, তোমার? স্যার আমার নেট দুর্বল, তো যে কারণে আমি আসলে কথাগুলো কেটে কেটে আসতেছে, ক্লিয়ার না। হ্যাঁ, বলছি যে তোমার যে রেমেডি করবার সময় কি কিভাবে রেমেডি করতে হয় সেই ওপিনিয়নটা চাইছি তোমার। মানে আচ্ছা কিভাবে স্যার, করবে তোমাকে যদি বলা হ্যাঁ হয়। হ্যাঁ আমি বুঝতে পারছি স্যার। আমি যেটা ফলো করি যে আসলে দুইটা পার্টকে আমি আলাদা করার চেষ্টা করি, একটা হলো দেবগুরু, একটা হলো দত্তগুরু। হুম, হয় দেবগুরুকে, দেবগুরু বা তার মিত্র বা সম যারা, তাদেরকে স্ট্রং করা, হুম, অথবা শুক্র বা শুক্রের মিত্র যারা, তাদেরকে স্ট্রং করা। যে কোনো হুম, একটা পক্ষ, এখন প্ল্যানেট ডিপেন্ড করবে যে আসলে আমি কাকে পাওয়ার দিলে পরে তার জন্য ভালো হবে। হ্যাঁ, তা আচ্ছা, এইটার ঠিক উপর ঠিক মানে আমি একটা বেসিক ধারণা নিয়ে মানে কাজ করি, যে যেটা আমার ঠিক কাছে মনে হয় ভালো সেটাকে আমি ডেভেলপ করার চেষ্টা করি স্যার। ঠিক। সুবোধ বাবু। লগ্নটাকে দেখবো। হুম, লগ্নটা যদি দেবগুরু মানে দেবের এটা হয় তাহলে 1, 5, 9 ওই দেবেরটাই আসবে, আর যদি ওটা দৈত্যদের রাজত্ব হয় তাহলে ওটা দৈত্যদের আসবে। মোটামুটি 1, 5, 9টা দেখবো। আর দূরস্থানটাকে থেকে আমি মোটামুটি দূর থাকি। আর মারক বাধকটাকে ওটাতে আমি নড়াচড়া করি না। আর ঠিক রাহু কেতুতে আমি যাই না। মোটামুটি ঠিক শুভ গ্রহের এগুলোকে দেখি আমি। ঠিক। তুহিন বাবু। কেপি অনুযায়ী বলবো। হ্যাঁ, কেপি অনুযায়ী বলুন। লগ্নের সাবলটকে দেখবো আগে, হুম, তারপর 11th সাবলটকে দেখবো, একদম। আর 5 সাবলটকে দেখবো। আচ্ছা, 5 সাবলটকে দেখবো। ঠিক। এবার আসবো আমরা যেটা মোটামুটি বেসিক আপনাদের সবারই নলেজের মধ্যে আছে। আমরা একটু অ্যাডভান্সে আসি। অ্যাডভান্স বলতে কি না, আমরা এই লগ্ন আর আমাদের দুটো টাইপে করা হয়। একটা হচ্ছে অনুকূল পোর্শন, অনুকূল, আর 2 নম্বর হচ্ছে প্রতিকূল। অর্থাৎ যে প্ল্যানেট গুলো আমার দিকে
তাতে রাহু কেতুও হতে পারে, সেটাকে করতে পারি, অথবা প্রতিকূলকে করতে পারি। তবে প্রতিকূল করার সময় আমাদের অনেক সময় সমস্যা এসে থাকে, তাই এটাকে ভাবনা চিন্তা করে করব। অনুকূল প্ল্যানেটরা আমাদের কিন্তু ভালো ফল দেয়, অর্থাৎ আমাদের যে বেনিফিক প্ল্যানেট সেটাকে দেখতে হবে। এখানে কেপি অনুযায়ী অনুকূল আর প্রতিকূলের একটাই শুধু প্যারামিটার আছে, সেটা হচ্ছে কি 6, 8, 12। প্রতিকূলে যে প্ল্যানেটের সঙ্গে 6, 8, 12 যুক্ত থাকবে তারা হচ্ছে কিন্তু খারাপ বা ম্যালিফিক। এদের করবার সময় আমাদেরকে কিছু জিনিস মাথার মধ্যে রাখতে হয়, কিন্তু অনুকূলকে করবার সময় আমাদের কোনো মাথার মধ্যে রাখার দরকার নাই। বিশেষ করে 1 আর 11 এর সাবলটকে আমরা দেখে নিতে হবে যে এর সঙ্গে কানেক্টেড নেই, দিয়ে দিই। কেউ কোনোভাবে আটকাবে না, কোনোভাবে আটকাবে না। অনুকূল প্ল্যানেটের মধ্যে যদি 1 আর 11 সাবলট কোনোভাবে অনুকূল প্ল্যানেট, আমাদের তো বেনিফিক প্ল্যানেট, সেটা কোনোভাবে 6, 8, 12 সঙ্গে যুক্ত না হলেই তাকে আমাদের চোখ বন্ধ করে কিন্তু রেমেডি করা যায়। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে 1, 2, 11। 1, 2, 11 and 1, 3, 10, 11 এই দুটো সিস্টেমে আমাদের রেমেডি করা যায়। অর্থাৎ যে প্ল্যানেটটা 1, 2, 11 নির্দেশক অথবা 1, 3, 10, 11 নির্দেশক, সেই প্ল্যানেটটাকে আমরা রেমেডি করতে পারবো, কিন্তু রুল আমাদের সেই একই, এই প্ল্যানেটটি কোনোভাবে 6, 8, 12কে সিগনিফাই যেন না করে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, আমরা 1, 2, 11 আর 1, 3, 10, 11 দুটো যে প্ল্যানেটটা এইগুলোকে সিগনিফাই করতে পারে তাদেরকে আমরা রেমেডি করব, কিন্তু কোনোভাবেই যেন 6, 8, 12 সঙ্গে যুক্ত না হয়। এবং সাথে সাথে ডিবিএটাও দেখতে হবে, যে ডিবিএর যে অধিপতি, এটা গেল প্ল্যানেট হিসাবে। এবার ডিবিএ এর যে অধিপতি, বিশেষ করে ভুক্তি বা অন্তর্দশা, এই অন্তর্দশার যে অধিপতি, সেই প্ল্যানেটটি যেন 6, 8, 12 যদি যুক্ত না হয়, তাহলে সেই প্ল্যানেটটিকে রেমেডি করা যায়। অর্থাৎ আমাদের কাছে 3টে প্যারামিটার এলো। প্রথম প্যারামিটার হচ্ছে লগ্ন, দ্বিতীয় প্যারামিটার হচ্ছে 11th হাউস, এখানে লগ্ন সাবলর্ড এসবিএল 11th সাবলর্ড। 3 নম্বর হচ্ছে অন্তর্দশা। এই 3টে প্যারামিটারের মধ্যে কে 6, 8, 12 সঙ্গে যুক্ত সেটাকে দেখতে হবে। প্রথম যেটা হবে তাকে আমরা সরাসরি বাদ দেবো। যদি লগ্ন হয় লগ্নকে বাদ দেবো, 11th হলে 11th বাদ দেবো, অন্তর্দশা হলে অন্তর্দশাকে বাদ দেবো। এটা হলো একটা প্যারামিটার। এবার নেক্সট প্যারামিটার কি, আমরা যে কাজের জন্য এইগুলোকে চুজ করছি সেই কাজের প্রকৃতিটা জানতে হবে, সেই কাজের প্রকৃতিটা জানতে হবে। অর্থাৎ আমাদের 4 এলিমেন্ট জানতে হবে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জলকে জানতে হবে। কোন প্ল্যানেটটা কোন রিজনকে দেখে সেইটা জানতে হবে। ঠিক আছে, এটা গেল এই প্রসেসে। অগ্নির সঙ্গে বায়ুর ভালো সম্পর্ক, অগ্নির সঙ্গে বায়ুর ভালো সম্পর্ক, আর পৃথ্বীর সঙ্গে জলের ভালো সম্পর্ক। আমাদের যে জেম সিস্টেম আছে,
তার মধ্যে দুটি নেচার আছে, হট অ্যান্ড কোল্ড। আমাদের যে জেমস স্টোন আছে তার মধ্যে দুটি নেচার আছে, হট এবং কোল্ড। তাহলে হট নেচারের জেমস্টোন কাদের ক্ষেত্রে ইউজ হবে? হট নেচারের জেমস্টোন ইউজ হবে অগ্নি বায়ুর ক্ষেত্রে, আর কোল্ডের পৃথ্বী জলের ক্ষেত্রে। এখানে কে কে আছে? হট নেচারে আছে রুবি অর্থাৎ চুনি, রেড কোরাল, ওভাল, ডায়মন্ড, ক্যাটস আই। এরা হচ্ছে হট নেচারের, ঠিক আছে। কোল্ড নেচারে কি কি? পার্ল, সরি পার্ল, স্যাফায়ার, পোখরাজ, ব্লু পোখরাজ, এই সরি ইয়েলো অ্যান্ড ব্লু স্যাফায়ার, ইয়েলো স্যাফায়ার মানে নীলা, পোখরাজ এবং নীলা। আর গোমেদ, এরা হচ্ছে কোল্ড। তে আমরা যদি দেখি তাহলে এখানে স্যার hot এটা nature কিসেরটা রুবি, বললেন হটের পরে? কোল্ড কোল্ড, হটের কোল্ডের ক্ষেত্রে মধ্যেও কি রুবি, গোমেদ আসবে? গোমেদ আসবে, রুবি, রেড কোরাল, ডায়মন্ড, ক্যাটস আই। রুবি, রেড কোরাল, ডায়মন্ড, ক্যাটস আই। এটা হটের মধ্যে আসলো। তাহলে রবি, মঙ্গল, শুক্র এবং কেতু এরা এলো হটের মধ্যে। কোল্ডের মধ্যে কে কে এলো? কোল্ডের মধ্যে এলো মুক্ত, ইয়েলো স্যাফায়ার, ব্লু স্যাফায়ার, গোমেদ। বাকি রইলো কে? পান্না। পান্না, সেটা কোল্ডের মধ্যে আসবে। পান্না কোল্ডের মধ্যে আসবে। তাহলে এই প্ল্যানেট গুলো যারা এলিমেন্টের উপর যখন আমরা বেস করছি, তখন কুই এলিমেন্টের আমাদের দরকার, কোন এলিমেন্টের শর্টেজ পড়ছে সেই এলিমেন্টটাকে আমরা ওখানে পুশ আপ করবো। এটা মাথায় রেখে জানো, কোন এলিমেন্টটা বেশি আছে তাকে বেশি করে আমার লাভটা কি? এলিমেন্ট বেশি করব, এই শর্টেজ এলিমেন্টটাকে লেভেল অনুযায়ী তুলে আনতে হবে আমাদের। তাহলে কোন এলিমেন্টটা আমাদের কম আছে, কোন এলিমেন্টটা বেশি আছে সেটা দেখতে হবে। বেশি থাকলে তাকে রিডিউস করতে হবে। কারো যদি বায়ু খুব বেশি হাই পাওয়ার হয়ে যায়, সেখানে আমি অগ্নি দেবো না। বায়ুকে ওপরে তুলতে গেলে তাকে কি করতে হবে? পৃথ্বী দিতে হবে, তাকে পৃথ্বী দিতে হবে, কোল্ডে দিতে হবে। ঠিক আছে। অগ্নি খুব বেশি উপরে যদি হয়ে যায়, অগ্নি দেখা যাচ্ছে খুব বেশি রয়েছে, তাকে জল দিতে হবে, কিন্তু পার্সেন্টেজটা কম দেবো যাতে অগ্নিটা না দেবে যায়। মানুষের জীবনে যদি অগ্নির একটা প্রভাব না থাকে, সে দাঁড়াতে পারবে না। বাকি তিনটে চলতে পারে, কিন্তু অগ্নি যদি না থাকে সে দাঁড়াতে পারবে না। অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু, এই তিনটে রাশি যদি কারো ডিস্টার্ব হয়ে থাকে কোনো একটা চার্টের, সে জীবনে দাঁড়াতে পারবে না। দাঁড়াতে পারবে না বলে কোনো অ্যাক্সিডেন্ট বা না, সে প্রতিষ্ঠিত হতে পারবে না। এই যে আমাদের কাছে মানে দেখবেন একটা জিনিস অনেক সময় চার্ট বিচার করতে করতে আপনারাও পাবেন, দেখা যাবে যে চার্ট বিচার করছেন, দেখছেন চার্টটাতে খুব ভালো, তার চাকরির জায়গায় সব ভালো, কিন্তু দেখা যাচ্ছে তার তিনটে অগ্নিরাশি ডিস্টার্ব। তাহলে তাকে তখন কি করতে হবে?
হয় বেড়ে যাবে আর না হলে কমে যাবে, তবেই তো অগ্নিরাশি ডিস্টার্ব হবে। তাহলে এই ডিস্টার্বটাকে আমাদেরকে দেখতে হবে যে তার বাড়ছে না কমছে। যদি কম হয় তখন আমরা জেমস স্টোন দেবো, যদি বেড়ে থাকে তাকে রিডিউস করার জন্য আমরা আদার্স গুলো ব্যবহার করব, রুদ্রাক্ষ ব্যবহার করব, দান ব্যবহার করব, এগুলো ব্যবহার করব, যজ্ঞ ব্যবহার করব, এগুলো ব্যবহার করব। স্যার রুদ্রাক্ষে কি পাওয়ার কি কমে যায় নাকি কোনো গ্রহের? কন্ট্রোলের মধ্যে প্ল্যানেটকে, যদি কোনো প্ল্যানেটের এক্সেসনেসটাকে কন্ট্রোলের মধ্যে আনবার থাকে তাহলে রুদ্রাক্ষ দেওয়াটা বেটার। সেখানে জেমস দিলে সে আরো তড়পে যাবে। হুম। ঠিক আছে, তাহলে আমাদের এলিমেন্টের সাথে সাথে আমাদেরকে, হ্যাঁ বলো, কতমুখী রুদ্রাক্ষ দিতে হবে সেই সিস্টেমটা? কমুখী রুদ্রাক্ষ দিতে হবে। এবার কোন প্ল্যানেটটাকে তুমি ইয়ে করবে সেটা দেখতে হবে। কোন প্ল্যানেটটার কি এলিমেন্টটাকে তুমি নিচে নামাবে সেটাকে দেখতে হবে প্রথমত। তোমার কাছে অগ্নি প্ল্যানেট যদি থাকে, তাকে নিচে নামাবার জন্য তোমাকে পৃথ্বী আর জলকে ব্যবহার করতে হবে। তো পৃথ্বী আর জলের কারক কোন প্ল্যানেট? পৃথ্বীকারক প্ল্যানেট, রাশি বলছি না কিন্তু, পৃথ্বীকারক প্ল্যানেট ধরবে সবসময়। কোন প্ল্যানেটটা পৃথ্বীকারক, কোন প্ল্যানেটটা জল কারক? স্যাটার্ন পৃথ্বীকারক। আচ্ছা বুধ হবে, বুধ। বুধ পৃথ্বীকারক। তাহলে সেক্ষেত্রে আমাদের তখন বুধটাকে দেখতে হবে, বুধ যখন কাজে লাগবে কি সেটাও দেখতে হবে। মেনলি যদি আমরা দেখি কোন জাতকের অগ্নিকারক জায়গা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে লগ্ন পড়ে, এডুকেশনটা পড়ে, আর লগ্ন এবং এডুকেশনটা বেশিরভাগ ক্ষেত্রে পড়ে। যদি ন্যাচারালি ওইটাই অগ্নিকারকের জায়গাতে বেশিরভাগ হিট করে, অর্থাৎ যেখানে আমার লাইফের শুরু, তো সেইভাবে আমাদেরকে প্রত্যেকটা জায়গাকে এগিয়ে দিতে হবে। স্যার আপনার আগের তত্ত্বগুলো না ঠিকভাবে ওটা বুঝলাম না, ওটাকে যদি কোনো চার্ট দিয়ে তার সাথে যদি একটু বলেন তাহলে ওটা ভালোভাবে আর কি মনের মধ্যে গেঁথে যাবে। কোন চারটা কি? মানে যেটা এই তত্ত্বটা যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি, তার আগে যে একটা কতগুলো জিনিস বললেন না, ওই জিনিসগুলোকে যদি আপনি একটা চার্টের সাথে জিনিসটা কম্বাইন করে দেন। কি কি ওই যে বললাম? বললেন না যে প্রথমে দেখে নিতে লাগবে যে কোন কোন সাবলোড না কি কি পাচ্ছি আর কি, এই স্যার মানে ঠিক মাথা মানে তোমার কাছে তো চার্ট আছে, ঠিক আছে, তো সেই চার্টে ওটাকে অ্যাপ্লাই করো, তারপর ডাউট হলে আমাকে বলবে, গ্রুপে লিখবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সেই চার্টগুলোতে অ্যাপ্লাই করো। তাহলে আমাদেরকে অগ্নি পৃথ্বী বায়ু জলের কম্বিনেশন আমাদেরকে দেখতে হবে। অগ্নির পাওয়ার যদি আমাকে বাড়াতে হয় তাহলে বায়ুকে ওখানে অ্যাড করা যায়। যদি অগ্নি প্ল্যানেটটাকে আমি না দিতে পারি তাহলে বায়ু প্ল্যানেটটাকে দিয়ে রেমেডি করে ওখানে আগুনের উপর একটা হাওয়া ছেড়ে দিতে হবে। যদি পৃথ্বীর জল ধারণের ক্ষমতা বেশি, যদি পৃথ্বী প্ল্যানেটটাকে আমি রেমেডি না করতে পারি তাহলে জলের রেমেডি দিয়ে আমি ওখানে উঠিয়ে দিতে পারবো। জল ধারণ ক্ষমতা, জলে বেশি করে জল দিলে পৃথ্বীর জলটা বেশি ধরে রাখবে, জলের প্রভাবটাকে বাড়িয়ে স্যার অনেক একটা সময় দেখা যায়। বলবো? বলো বলো। বলছি যে কোনো চার্টের ক্ষেত্রে সাপোজ একটা গ্রহকে আমার যেরকম 9th হাউসের সাবলটকে আমি মানে 9th হাউসটাকে আমার তার ভাগ্যটাকে
কোনো কারণে উন্নতি দিতে লাগবে, মানে এটা ভালো যাতে জায়গায় যায়। জীবনে করতে পারবে না, জীবনে করতে হবে। পারবে না, ও কেন স্যার? বলছি। মানে আমি কেন বলতে করতে চাচ্ছিলাম যে পারবে না? 9000 সাবলটের 1 থেকে 8, হ্যাঁ 1 থেকে 8 রেকটিফাই সম্ভব, রেকটিফাই করা যায়। 9, 10, 11, 12 এই চারটে নন রেকটিফাইড। মানে মানে হচ্ছে আমি সাপোজ 10টাকে ধরলাম, 10-এর রেমিডি করে তোমার যেখানে টিচার লেখা আছে, তোমার কাজ, সেখানে তুমি ম্যানেজার হতে পারো না। 1 থেকে 8 পরিবর্তন সম্ভব। আমি 4-এর রেমিডি করে পড়াশোনার মানটাকে উন্নত করতে পারি, 9-এর রেমিডি 5-এর রেমিডি করে আমার ভবিষ্যৎটাকে উন্নতি করতে পারি, 1-এর রেমিডি করে আমি আমার লগ্নের প্রকৃতি বাড়াতে পারি, 2-এর রেমিডি করে আমি ইনকাম ফ্লোটাও বাড়াতে পারি। কিন্তু 9-এর রেমিডি করে আমি কখনোই ভাগ্য চেঞ্জ করতে পারবো না। 8-এর রেমেডি করে কি আয়ু বৃদ্ধি করা যাবে? 8-এর রেমিডি করে আয়ু বৃদ্ধি করা যায়, কিন্তু সেটা দেখতে হবে যে মারক বাদকটাকে দেখে ওটাকে দিতে হয়। 8টাকে দিয়ে দেবেন, আয়ু বৃদ্ধির সাথে সাথে আপনার বাধা বিপত্তি বেড়ে যাবে। আর তো আয়ু শুধু না, বাধা বিপত্তি। এমনটা তো হয়ে যেতে পারে যে আয়ুটা বৃদ্ধি হয়ে গেল অথচ তার মৃত্যুটা খুব প্রয়োজন। না, ওটা হবে না। ওখানে কি হবে জানেন, আয়ু যদি 8-এর রেমিডি করে দেওয়া হয়, হ্যাঁ বাবার নামে ইন্স্যুরেন্স আছে, আপনি হচ্ছেন নমিনি, হ্যাঁ ওই টাকাটা আপনি পেয়ে যাবেন। না স্যার, আমি ওভাবে বলি না। আমি যেটা বলতে চাইছি, মনে করুন খুব ভুগছে, হ্যাঁ, আমি বলছি খুব ভুগছে হয়তো অসুখে, অথচ তার তার লাভটা 8-এর কি হবে? রেমেডি সে তো আরো ভুগবে। অবশ্যই, সেখানে রেমিডিটা ওখানে তো আমার হাত দেওয়ার খুব একটা আমরা এটা রেমিডি করি না, হ্যাঁ করা উচিত নয় তো স্যার ওটা। আমরা রেমিডি এটা করি না। হ্যাঁ বলুন। স্যার একটা কথা বলছিলাম, একটা চার্টে আমি দেখেছিলাম হ্যাঁ 7-এর রেমেডি করার খুব প্রয়োজন, মানে 7th হাউসের ওখানে আবার সান বসে আছে কিন্তু নিচস্থ তুলাতে, কিন্তু আমি কোনো মতে ওটা করতে পারছি না, রেমিডি মানে করতে মারক পারছেন হয়ে না। গেছে ওখানে সানটা, অথচ করা খুব প্রয়োজন। কিসের কারণে আপনি ওটাকে দিতে চাইছেন সেটাকে জানতে হবে মানে আপনাকে। ওর খুঁজে বার করতে হবে প্রশ্নটা। ওটা স্যার নবমপতি, ওই জন্য মানে বাকি যে প্ল্যানেট গুলো আমার মনে পড়ছে না চারটা আজকে, বাকি যে প্ল্যানেট গুলো সেগুলো সক্ষেত্রে হ্যালো, আছে, সানটা ডাউন হয়ে গেছে, মানে সানটা ওর ভাগ্যপতি এরকম একটা ব্যাপার হবে আর কি, সানটা ডাউন হয়ে আছে কোনো স্যার মতে মনে হয় সানটা। একটু কথা বলছে। হ্যাঁ বলুন। ও আচ্ছা ঠিক আছে।